কি এই খাবারগুলো কি আমি রেস্টুরেন্টে অর্ডার করেছি? একদম না। এটা কিন্তু আজকে আমি বাড়িতেই তৈরি করেছি। আর এই যে আমার প্রিয় বন্ধুদের জন্য আজকের এই পুরো রেসিপিটা আমি শেয়ার করলাম। প্রথমেই আমি চিকেন চাপটাকে রেডি করে নিব। এই চাপটা তৈরি করার জন্য আমি চিকেনের 4টি অংশ নিয়েছি লেগ পিস। আর এই লেগ পিসগুলোকে আমি প্রথমেই একটু চাকু দিয়ে মাঝখানে একটু মাংসটাকে কেটে নিয়েছি। তারপরে আমি একটু মানে পাটাপুতোর সাহায্যে একটু থেতলে নিলাম। আর এইভাবে একটু থেতলে নিয়ে তারপরে একটু ওয়াশ করে নিয়েছি, যেহেতু একটু ব্লাড বের হয়েছে। তারপরে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম দই, তার সাথে দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, জিরা আর ধনিয়ার গুঁড়া, তার সাথে দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়া, একটু হলুদের গুঁড়া আর লেবুর রস দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এর মধ্যে এখন আমি দিয়ে দিব একটু সামান্য সয়া সস, তারপর দিয়ে দিব একটু টমেটো সস। তো সবগুলো ইনগ্রেডিয়েন্টস এখন আমি ভালো মতো একটু মিক্সড করে নেব। এটা ভালোভাবে মিক্সড করা হয়ে গেলে এখানে যে চিকেনের অংশগুলো আছে সেগুলো আমি এখানে ভালোভাবে ম্যারিনেট করে এটা প্রায় 2 ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দিব। তবে আপনারা ইচ্ছা করলে এটাকে সারা রাত যদি রেস্টে রেখে দেন এভাবে মশলা দিয়ে মেখে, তাহলে কিন্তু একটা বেটার রেজাল্ট আপনারা পাবেন। তো যাই হোক, যখন সময় যেমন হয় সেইভাবেই এটা তৈরি করি আমরা। তো যাই হোক, এখন আমি যেহেতু এটা মেরিনেট করে রাখলাম চিকেনটাকে, এই ফাঁকে এখন আমি নান তৈরি করার জন্য 2 কাপ পরিমাণ ময়দা নিলাম, তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, তার সাথে দিয়ে দিয়েছি একটু চিনি, আর দিয়ে দিলাম ইস্ট, 1.5 চা চামচ পরিমাণ ইস্ট দিয়ে দিলাম। তো এই ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে আমি খুব ভালোভাবে একটু মেখে নিব। তারপর এখানে রেগুলার একটু তেল ব্যবহার করলাম। তো আর এটা এখন আমি পুরোটাই দুধ দিয়েই এটাকে গোলাটা তৈরি করব। নানের এই গোলাটা আপনারা নর্মাল পানি দিয়েও তৈরি করতে পারেন, তবে একটু হালকা গরম হলে ভালো হয়। তো যাই হোক, এটা যেন সফট হয় সেই জন্য আমি একটু দুধের পরিমাণটা বেশি দিয়েছি। দেখুন গোলাটা কিভাবে তৈরি করছি। তো শেষে আমি আর একটু রেগুলার তেল দিয়ে এটাকে রেস্টে রেখে দিব প্রায় 2 ঘন্টার জন্য। তবে নানের এই ডোটা যদি আপনারা সারা রাত রেস্টে রাখেন ঠিক এইভাবে, তাহলে কিন্তু একটা বেটার রেজাল্ট আসে। তো যাই হোক, এটা আমি রেস্টে রেখে দিব 2 ঘন্টার জন্য। আর এই দিকে আমার 2 ঘন্টা হয়ে গিয়েছে চিকেনের এই মেরিনেট করা অংশগুলো। এখন আমি এর মধ্যে একটু বেসন দিয়ে একটু কোট করে নিব ভাজার আগে। তবে একটা মাত্র আমি লেয়ার দিব। তো এখন এগুলোকে আমি একটু ডার্ক ব্রাউন করে ভেজে নিব। তো এই জন্য আমি প্যানের মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিয়েছি। তারপরে এখন আমি চিকেনগুলোকে ছড়িয়ে দিলাম, দিয়ে আমি কিছুটা সময়ের জন্য একটু ঢেকে এটা কুক করব। আর এই দিকে আমি নানগুলোকে রেডি করে ফেলবো। আর এই তো দেখুন, নানের যে ডোটা আমি রেস্টে রেখেছিলাম এটা কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে। তো নান তৈরি করার আগে আমি আরেকটু সময় নিয়ে ভালোভাবে একটু মথে নিচ্ছি, যেন নানটা একদম পারফেক্টভাবে হয়। যত বেশি এটাকে মানে আপনি মথে নেবেন তত সুন্দর কিন্তু নানটা হবে, নানটা সফট হবে এবং ফুলকোও হবে। তো আমি পুরোটাই খুব ভালোভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর যেহেতু আমি আজকে 5টা নান তৈরি করব, তাই 5টা অংশে ভাগ করে নিলাম। আর এই দিকে আমি একটু চিকেনটাকেও ভালোভাবে একটু চেক করে নিচ্ছি। অলরেডি একটা পাশ হয়ে গিয়েছে, তো আমি একটু উল্টে দিচ্ছি। আরও কিছুটা সময় আমি ঢেকে এটাকে কুক করব। তো অলরেডি এটা হয়ে গিয়েছে, একটু ডার্ক ব্রাউন হয়ে গিয়েছে। তো এখন এটাকে তুলে নেব সুন্দরভাবে। তো চিকেনগুলো তুলে নেওয়ার পরে তারপরে যে চিকেনের সাথে যে গ্রেভিটা ছিল, সব রকমের মশলা দিয়ে যে গ্রেভিটা ছিল, এই গ্রেভিটাকে আমি একটু এই ওই পাত্রের মধ্যেই তেলের মধ্যে দিয়ে দিলাম। তার সাথে একটু টেস্ট বাড়ানোর জন্য চিনি দিয়ে দিলাম, তার সাথে একটু দিয়ে দিলাম ঘি। ঠিক এইভাবে আমি কিছুটা সময় 3 থেকে 4 মিনিট এটাকে নেড়ে চেড়ে তারপর নামিয়ে ফেলবো। এই গ্রেভিটা নানের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এই তো চিকেন চাপগুলো কিন্তু আমার ফাইনাল লুক চলে এসেছে। আমি এটাকে পরিবেশন করার জন্য একটা প্লেটে রেডি করে ফেলেছি। এখন আমি তৈরি করব নানগুলোকে। তো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে এটাকে তৈরি করছি। এটা কিন্তু খুব পাতলা হবে না, একটু মোটা করে এটাকে বেলে নিলাম। তারপরে আমি এই তো প্যানের মধ্যে বসিয়ে দিলাম। দেখুন কতটা ফুলকো হয়েছে। আর তার উপরে দিয়ে দিলাম একটু ঘি। ঘিটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আপনারা ইচ্ছে করলে এখানে বাটার ব্যবহার করতে পারেন। আর ঘি বা বাটার ব্যবহার করলে ইস্টের যেটা আলাদা গন্ধ থাকে সেটা কিন্তু আর আসে না। এই আমার হয়ে গেল খুব সুন্দরভাবে প্রত্যেকটা নান। প্রত্যেকটা নান কিন্তু অনেক পারফেক্ট হয়েছিল, অনেক সফট হয়েছিল। তারপর আমি যেহেতু রায়তা দিয়ে পরিবেশন করব, আর রায়তা তৈরি করার জন্য আমি কিছু টক দইয়ের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু চিনি,
তার সাথে দিয়ে দিলাম চাট মশলা, আর এই তো গ্রেটারের সাহায্যে আমি একটু শসা কেটে নিয়েছি। পরিবেশন করার আগে রায়তার উপরে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। এখন আমি একটা খুব সুন্দরভাবে প্লেট সাজিয়ে নিব। আর প্রত্যেকটা জিনিস কিন্তু খুব পারফেক্ট হয়েছিল। আর রায়তাটা সবসময় আপনারা সবার শেষে তৈরি করবেন, তা না হলে কিন্তু রায়তার মধ্যে একটা এক্সট্রা পানি উঠে যাবে, এতে করে ভালো লাগবে না। এই হয়ে গেল আমার এবং সবার পছন্দের নান চিকেন চাপ। কেমন লেগেছে আমার এই পুরো রেসিপিটা জানাবেন কিন্তু।